বাংলাদেশে কত সিসি গাড়ি আছে? 400 সিসি না না 2000 মোটরসাইকেল না 400 অনুমতি নেই 35। আপনার 900 সিসি থেকে শুরু করে মোটামুটি আপনার 4700 সিসি পর্যন্ত গাড়ি আছে বাংলাদেশ অনুমতি বাংলাদেশ 95% লোক 1000 থেকে 2000 সিসি গাড়ি ব্যবহার বেশি করে। 1000 থেকে 2000 সিসি। আর বাকি যারা গাড়ি ব্যবহার করে দেখা গেছে যে তারা একটু বিলাসবহুল গাড়ি ব্যবহার করে, তাদের গাড়ির সিসিগুলো অন্যরকম বেশি। তো যেহেতু আমরা 1500 বা 2000 সিসি গাড়ি চালায় অভ্যস্ত, 1.5 থেকে 2000 গাড়ির সিসি সম্পর্কে আগে আমাদের কী করতে হবে, জানতে হবে। কারণ বাংলাদেশে 90% গাড়ি, শতকরা 90টা গাড়ি আপনার 1.5 থেকে 2000 সিসির মধ্যে। 1000 এবং 2000 সিসির পার্থক্যটা কেন? ইঞ্জিন ক্ষমতা, গাড়ির শক্তি, টপ স্পিড, দুইটার পার্থক্য 1.5 এবং 2 মধ্যে আছে। এই গাড়িটার নাম কি? মডেলটাও জানতে হবে, কারণ দোকানে কোনো পার্টসের জন্য যদি আপনি যান, যারা শুধু যদি প্রোটন বলেন তাহলে দোকানে আপনাকে কোন পার্টসটা দেবে, কোন মডেলের পার্টসটা দেবে। বা আপনি দোকানে যা বলেছেন আমি টয়োটা চালাম, 1000, 2000 বা একোয়া, হাইব্রিড নোয়া, আইএক্স, এক্স নোয়া, আপনি যেই মডেলের গাড়ি চালান আপনার আগে কী করতে হবে, মডেল সম্পর্কে জানতে হবে। গাড়িতে কি মডেল নাম্বার লেখা থাকে? অবশ্যই থাকে, গাড়ির মধ্যে পিছনে গাড়ির মধ্যে থাকে। এবং আপনি যখন গাড়ি কিনবেন ওই গাড়ির কাগজেও লেখা থাকবে। এই গাড়িটার নাম হচ্ছে প্রোটন পার্সোনা। পার্সোনা। তো মালয়েশিয়ায় থাকছেন এমন কেউ আছেন? মালয়েশিয়া যারা থাকছে তারা এই গাড়িগুলো সম্পর্কে বলতে পারবে, কারণ এই গাড়িটা মূলত মালয়েশিয়ান ব্র্যান্ড। কোরিয়ার সাথে কিছুটা সম্পর্ক আছে এই গাড়িটার, তবে বাকি পুরোটাই কিন্তু মালয়েশিয়ার উপরে নির্ভরশীল। এই গাড়িটা আমাদের কয় হাজার সিসি? এই গাড়িটা 2000 সিসি। আপনাকে আগে বুঝতে হবে আপনি যে এই গাড়ি চালাইবেন এই গাড়ির সিসি কীরকম, গাড়ির মডেল নাম এগুলো জানতে হবে। তাহলে আমাদের এই গাড়িটার নাম কি? পার্সোনা। সিসি 2000। আমাদের যে আরেকটা সাদা গাড়ি আছে ওই গাড়িটা হচ্ছে এক্স করোলা, ওই গাড়িটা হচ্ছে আপনার 1500 সিসি, ম্যানুয়াল মডিফাই করে ম্যানুয়াল করা। ওই গাড়ি আর এই গাড়ির সিসি কি এক? 500 কম বেশি, 500 কম বেশি। তাহলে যেহেতু এই গাড়ির সিসি বেশি ওই গাড়ির সিসি কম, জ্বালানি কি এই গাড়ি বেশি খাবেন ওই গাড়ি বেশি খাবেন? এই গাড়ি বেশি, কারণ ক্ষমতা বেশি, এটার ক্ষমতা বেশি। নর্মালি মোটর সাইকেলের দিকে যদি আমরা তাকাই, এই যে 100 সিসির যে মোটর সাইকেলগুলো আছে এবং 150 বর্তমান যে মোটর সাইকেলগুলো, এগুলোর তেলের মাইলেজ কি সমান? পারফরমেন্স কি সমান? এটা বুঝতে হবে। আর এই গাড়িগুলো চালাইতে গেলে আপনাদের প্রথমে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। কী বিষয় সম্পর্কে জানবেন এটা তো ভাবার বিষয়। এই গাড়িটা চালাইতে গেলে এই গাড়ির বেসিক সম্পর্কে জানতে হবে। কী বেসিক? ইঞ্জিনের পানি, ইঞ্জিন অয়েল, তারপর হচ্ছে আপনার গিয়ার অয়েল। না, গিয়ার অয়েল তেমন দেখা লাগে না, দেখতে হয় মাঝে। আপনার ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, এগুলো মাস্ট আপনাকে দেখতে হবে। এবং চাকা, প্রতিদিন চেক করা, প্রতিদিন চেক করতেই হবে। 4টা চাকা আমার মানে ঠিকঠাক আছে কিনা, কোনো চাকা পাংচার হয়েছে কিনা, হাওয়া কম বেশি কিনা, স্পেয়ার চাকাটা যে আমি রাখছি চাকাটা ভালো আছে কিনা, হাওয়া চলে গেছে কিনা। কারণ আমি চাকা দেখেন নাই, চাকাতে হাওয়া নাই, পাংচার হয়ে আছে। আপনি এমন একটা জায়গায় গেছেন যে আশেপাশে দেখা গেছে সামনে 30-40 কিলো, পিছনেও 20-30 কিলো যেতে হবে, এর মধ্যে কোনো টায়ার সারানোর কোনো দোকান নেই। তখন আপনার চাকাটা পাংচার হয়ে গেছে, তখন আপনি যে এটা স্পেয়ার আছে এটাও তো পাংচার, সমস্যার মধ্যে তার কারণে কী করতে হবে? আপনি বাসা বা গ্যারেজ বা যেখান থেকেই
আরেকটা বের করবেন তার আগে আপনাকে এগুলো চেক করতে হবে। যদি চেক না করেন রাস্তার মধ্যে বিপদে পড়ে যাবে। এখন আছি সামনের অংশে। এটার নাম কি? আর কেউ? বনার। সামনের অংশটা বনাটের নিচে কি আছে? বনারটা তো লাগাইতে হবে। এখন তো খুলবে না, খুলবে? এটার চেষ্টা করলেও খুলবে না। কিভাবে খুলবো? চাবি লাগবে না। লক এখানে একটা লক আছে। পায়ের সাথে তো লক।